الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى فتابعة سمين وقال رسول الله صلى الله عليه وسلم كان أول من طيب الطريق إبراهيم عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الصيام ثلاثة أيام فمن زاد صدقة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله. الحمد لله وعلى رب العالمين ورسوله بشكرته رب العالمين আমাদেরকে পবিত্র জীবন মাসের একেবারে শেষ প্রান্তে শেষ সময়ে এসেছেন। পাশাপাশি মহানবুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আমাদেরকে মহব্বত করে অনেক ভালোবেসে স্নেহ করে মায়া করে আল্লাহ তাআলা তার পবিত্র জায়গায় মসজিদ সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ঝামেলা বিভিন্ন টেনশন থেকে বাইরে করে মুক্তি দান করে দুনিয়ার হাজার হাজার লক্ষ মানুষকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা সেই মহান হুকুম জুমার সালাত আদায় করার পর আল্লাহ তাআলা আমাদের কামকে দেশকে নামাজ পড়ে মক্কা থেকে আমাদেরকে আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম
দুনিয়াতে আমরা যারা বসবাস করি প্রত্যেকে কোনো না কোনো সময় হয়তো কারো মেহমান হয় অথবা আমার বাড়িতে কোনো মেহমান হয় আর আমি বাড়িতে গেছিলাম। মেহমান বলা হয় যে আমি অন্যের বাড়িতে আশ্রয় গ্রহণ করে তাকে বলা হয় মেহমান। আর মেহমান বলা হয় যার বাড়িতে গিয়ে আলোচনা বা মেহমান আশ্রয় গ্রহণ করে খাবার দাবার গ্রহণ করে তাকে বলা হয় মেহমান। অর্থাৎ বাড়িওয়ালাকে বলা হয় মেহমান। আর মুসাফির সফর করে গিয়ে সেই বাড়িওয়ালার বাড়িতে অবস্থান করে তাকে বলা হয় মেহমান। তার মাঝে ২৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে অন্যতম একটা সুন্নাহ যেটা ওয়াজিব কুরবানির সেই মহান বিধান আমাদেরকে দিয়েছিলেন। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মেহমানদারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে মেহমানদারি করেছিলেন সেই ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হাদিসুল কুদসি ওয়া বাকিনাতুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে নবী, আপনি কি জানেন আপনার কাছে কি পৌঁছেছে ওই সংবাদ? কি সংবাদ? সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের সংবাদ। তার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আহ্বান করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত মেহমানদের সাথে কিরকম আচরণ করেছিলেন, কিরকম ব্যবহার করেছিলেন, আপনার কাছে কি সেই খবর পৌঁছেছে? তুমি যে আপনার দ্বারা প্রশ্ন করতেছেন। এই প্রশ্ন করার দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের মনোযোগকে আকর্ষণ করা। আমরা যখন কোনো কাজের প্রতি অগ্রসর হই বা কোনো কাজে যখন আমরা যোগ দিতে চাই, আমাদেরকে অনেকে আমাদের বড় অবস্থা যারা রয়েছে তারা জিজ্ঞাসা করে যে আপনারা কি জানেন বা আপনারা কি বুঝেন এই বিষয়টা কি? তার মানে সে আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছে যে মনোযোগ সহকারে শোনেন, আপনারা জানেন না এবং বুঝেন না, আমি আপনাদের বলতেছি আপনারা শোনেন। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছেন যে হে নবী, আপনি কি জানেন আপনার কাছে কোন খবর পৌঁছেছে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে মেহমানদের ব্যাপারে? আল্লাহ তাআলা প্রশংসা করে আমরা আল্লাহ তাআলা বলতেছেন ইরদাখালু আলাইহি ফাকালু সালামা। হে নবী, আপনি শুনে রাখেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি মেহমান প্রেরণ করেছিলাম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হওয়ার পর যে কাজ করলেন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে একটা শিক্ষা, আমরা যখন কারো বাড়িতে মেহমান হবো, কারো বাড়িতে আমরা আতিথেয়তা গ্রহণ করবো, তখন আমাদের সর্বপ্রথম কাজ হবে তার বাড়িতে গিয়ে তাকে সালাম দেওয়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম মেহমানদারি করেছিলেন আর তার বাড়িতে যারা মেহমান হয়েছিলেন তারা সর্বপ্রথম বাড়িতে প্রবেশ করার পূর্বে তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সালাম দিয়েছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা সালামু কওমুন মুনকারুন। প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই সমস্ত লোকদের প্রতি সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এই ঘটনাটা আল্লাহ তাআলা বিস্তারিত অনেক মহাভাবে উল্লেখ করেছেন। সংক্ষেপে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনার বাড়িতে মেহমান পাঠালেন, পাঠানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম ব্যস্ত হয়ে পড়লেন যে মেহমানকে কিভাবে সমাধান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মেহমানকে ঘরে বসিয়ে উনি ঘরের বাইরে চলে গেলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাকাতা ইলা আহলিহি মাজাআ লি'আইদিস সালিম সামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে এটা দিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন ওই সমস্ত মেহমানদেরকে সম্মান প্রদর্শন করেন। যার কারণে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওনার সেই মেহমানদেরকে ঘরে বসে উনি ঘরের বাড়ি তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন যে ঘরে কিছু আছে কিনা। উনি তার স্ত্রীর কাছে যাওয়ার পরে তার পরপরা বলছি গরু মাসুদ জবাই করে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে সেই খাবার পেশ করা হলো, তখন দেখা গেল ওখানে মধ্যে এসেছে তারা সেই খাবার, সেই খাদ্য তারা গ্রহণ করেছিলেন, সেই খাবারের উপর তারা হাত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ তৎকালীন জামানায় কারো বাড়িতে যখন কোনো মেহমান আসতো, যদি মেহমান খাবার গ্রহণ না করতো তাহলে মেজবান যে বাড়িওয়ালা যে সে ভয় পেয়ে যেত। কারণ খাবার গ্রহণ না
কোনো মানুষ না, বরং আমরা এই নির্যাত এখন আল্লাহ আপনার রব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতা, কেউ ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ছিল প্রসিদ্ধ যে চারজন ফেরেশতা রয়েছে, হযরত আজরাইল, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল। তাদের মধ্য থেকে প্রথম তিন সারিতে ফেরেশতা আজরাইল বাদে হযরত জিবরাইল, ইসরাফিল এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। তো ফেরেশতারা তো দুনিয়ার কোনো পালন আগমন করে না, যার কারণে ওনারা সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই খাবারটা গ্রহণ করেন না। সাথে সাথে সমস্ত ফেরেশতারা বলতে শুরু করলেন যে ইব্রাহিম, নিশ্চয়ই আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আজই পেশ করেছেন আল্লাহ আপনাকে একটা সন্তান দান করেন। আমরা ইতিহাসে প্রশ্ন করি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করেছেন, যার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং 100 বছরের পরে আরেকটা সন্তান দান করেছেন, যার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ফেরেশতারা যখন মেহমান হিসেবে ওনার বাড়িতে আসলেন, ওনার স্ত্রী এবং ওনাকে সুসংবাদ দিলেন যে ইব্রাহিম আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান নেককার সন্তান দান করে, তো আমরা এসেছি আপনাকে আপনার নেককার সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষণীয় বিষয় হলো মেহমান যখন আপনার বাড়িতে আসবে, মেহমানকে কথা জিজ্ঞাসা করবো না যে কতক্ষণ থাকবেন বা কে আসছেন কিনা বা কে যাবেন কিনা, কি খাবেন, এরকম প্রশ্ন করে মেহমানকে বিব্রত করা যাবে না। বরং মেহমান আশা করে আপনার সাধ্য অনুযায়ী আপনার ঘরে যা আছে তার জন্য সেই খাবারের ব্যবস্থা করা, যেটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তার মাঝে মেহমানদের এই বক্তব্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কানা আউয়ালু মান বাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম। নবী বলেন হে আমার উম্মত, তোমরা জেনে রাখো দুনিয়াতে সর্বপ্রথম যে ব্যক্তি মেহমানদারি করেছিল সে হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শুরুটায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, যাকে বলা হয় হাদিস জিবরাইল, বুখারী শরীফের মধ্যে প্রায় প্রত্যেকটা কিতাবের মধ্যে এই হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের ধ্যানে খবর পাওয়ার জন্য হেরা গুহায় অবস্থান করতেন, সেখানে অবস্থান করার পরে হঠাৎ দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই হেরা গুহায়, সেই হেরা পর্বতে পাহাড়ের গুহায় জিবরাইল আগমন করলেন। আগমন করার পরে নবীকে বললেন কেন আপনি করেন, এরপরে তিনবার বললেন কেন এরপরে আপনি করেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধ ছিলেন না, ওনার কোনো একটা উস্তাদ ছিল না, যার কারণে উনি সেই জিবরাইলের প্রশ্নের উত্তর করতে পারেন নাই। দ্বিতীয়বার বলার পরে উনি বললেন আমি তো করতে জানি না জিবরাইল। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার বুকের সাথে মিশিয়ে এরকম জোরে চাপ দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সেই চাপ সহ্য না করতে পেরে উনি বাসায় ফিরে আসলেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অনেক ক্ষমতা দিয়েছিলেন। ওনার 600 পাখা হাদিসের মধ্যে এসেছে। সিক্কুরি আলী জানা খান উনি বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা রয়েছে, আর একটা ডানার ক্ষমতা এরকম এক ডানার মধ্যে পুরো দুনিয়াটাকে উঠিয়ে আকাশে নিয়ে আবার সেবা তুলে দিতে। এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। সেই জিবরাইল যখন স্ত্রীকে এরকম বুকের সাথে মিশিয়ে চাপ দিলেন, উনি ওনার স্ত্রীর কাছে ফিরে গেলেন। আমি তো আমার জীবনের ব্যাপারে ভয় করতেছি, আমি কখনো হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম। আমাকে চাপ দিয়ে রেখে দাও, চাপ চাপে সেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচটি কথা বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী আপনি কখনো ধ্বংস হতে পারেন না, আপনি কখনো অপমানিত হতে পারেন না, কারণ আপনার মধ্যে এরকম পাঁচটা গুণ রয়েছে যে পাঁচটা গুণ কখনো থাকবে আর আল্লাহ থেকে অপমানিত হবে, লাঞ্ছিত হবে না কখনো সম্ভব। সেই পাঁচটি গুণের মধ্যে অন্যতম একটা গুণ ছিল মেহমানদারি রাখুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আপনার মধ্যে পাঁচটা গুণ রয়েছে, সেই পাঁচ গুণের প্রথম গুণ হলো ইন্নাকা লা তাসিমুর রাহিম, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক করতে পারবেন। তার মাঝে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো লাঞ্ছিত হবে না, কখনো অপমানিত হবে না। তার প্রথম গুণ হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে কতটাকে কখনো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে না। একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন লা ইয়াকুলু জান্নাতা আফলাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন সিল মান কাতাআ, হে আমার উম্মত
তুমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক জুড়ো, ওই ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক চিন্তা করে। চিন্তা করেন, আপনার সাথে একজন সম্পর্ক ভেঙে দিতে চায়, আর ইসলাম বলতেছে যে তোমার সাথে সম্পর্ক ভাঙতে চায় তার সাথে তুমি আমার সম্পর্ক ভালো হয়ে যাবে। সুতরাং যার মধ্যে এরকম একটা বড় গুণ থাকবে, সম্পর্ক চিহ্ন না করা, সম্পর্ককে আঁকড়ে ধরা, সম্পর্ককে অটুট রাখা, সেই ব্যক্তি কখনো ধ্বংস হতে পারে না। আত্মীয়তা সম্পর্ক আজকে আমাদের সমাজের মধ্যে এরকম খুব ভয়াবহ একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে। দেখা যায় কাছের মানুষগুলা একটা সময় আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়, আর আমরা দূরের মানুষগুলাকে আজকে দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে, সে বিপদে পড়ার পরে নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার কেউ কাউকে পরিচয় দিতে চায় না। কিন্তু চিন্তার বিষয়, দুনিয়াতে সাধারণ একটা ভয়ের কারণে, সাধারণ একটা পরিস্থিতির কারণে যদি কেউ কাউকে পরিচয় না দেয়, আল্লাহ তাআলা সেই হাসরের কঠিন ময়দানে বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেছেন সেদিন হাসরের ময়দানে এরকম কঠিন পরিস্থিতি হবে, সেদিন ভাই ভাইকে চিনবে না, স্ত্রী তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার বাবার কাছ থেকে পলায়ন করবে। সেদিন আমার অবস্থা কি হবে? দুনিয়াতে যদি সাধারণ সেই স্বার্থের কারণে যদি ভাই ভাইকে চিনে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক চিহ্ন করে, সন্তান তার পিতার সাথে মায়ের সাথে সম্পর্ক চিহ্ন করে, আজ দুনিয়াতে সামান্য স্বার্থের কারণে যদি আমরা এরকম সম্পর্ক চিহ্ন করে দেই, পরকালে আমাদের জন্য সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই জন্য প্রিয় হাজিরিন, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলেছিলাম যে আল্লাহ নবী আপনাকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না, অবশ্য করবেন না, কারণ আপনার মধ্যে এরকম পাঁচটা গুণ রয়েছে, যার মধ্যে পাঁচটা গুণ থাকবে সে কখনো ধ্বংস হতে পারে না। তার মধ্যে প্রথম গুণ হলো যে আপনি আত্মীয়তার সম্পর্ককে করতে পারেন। সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আপনার মধ্যে দ্বিতীয় যে গুণটা রয়েছে সেটা হলো তাহমিলুল কাল, আর সেটা হলো আপনি অসহায়দের দায়িত্ব গ্রহণ করেন। কোন ব্যক্তি যদি অসহায় ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করে, সেই ব্যক্তি কখনো আল্লাহ তাআলা অপমানিত করেন না। দ্বিতীয় নম্বরে আপনার মধ্যে আরেকটা গুণ রয়েছে, সেটা হলো তাসদিকুল মাদুম, আপনি নিঃস্ব মানুষদেরকে সহযোগিতা করেন। কোন ব্যক্তি যদি অভাবগ্রস্ত দুস্থ নিঃস্ব মানুষদেরকে সহযোগিতা করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন না, কখনো অপমানিত করবেন না। 4 নম্বরে উনি বলেছেন ওয়াতাকিরুল গায়ব, আপনি মেহমানদেরকে যথাসাধ্য সম্মান দেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে 5 নম্বরে সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে নবী ওয়াতুইনু আলা নাওয়ালিল হাক্কি, আপনাকে আল্লাহ তাআলা কখনো দোষপ্রাপ্ত করতে পারে না, কারণ আপনার মধ্যে যে 5টি গুণ রয়েছে তার 5 নম্বর গুণ হলো আপনি সত্য পথ দেখান, যে ব্যক্তি সত্য পথে সম্মান চায়। এই যে 5টা গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 5টা গুণ ছিল। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যার মধ্যে এই 5টা গুণ থাকবে সে কখনো অপমানিত, কখনো লাঞ্ছিত হতে পারে না। এরপর 4th নম্বর গুণটা ছিল মেহমানদারিতা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে কখনো অসম্মান করতেন না, কখনো অবজ্ঞা করতেন না, বরং যখনই মেহমান আসতো সেই মেহমানকে যথাসাধ্য সম্মান করার চেষ্টা করতেন। সুতরাং আমরা যদি দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত হতে না চাই, আমাদের উচিত এই 4টা গুণের পাশাপাশি 4th নম্বর আরেকটা গুণ মেহমানকে সম্মান করা, এটা আমাদের জন্য অতি জরুরি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জামাহু ফালিয়ুল বাইহু। নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং তার ইনফিক বাইবাহু, এবং সে যেন তার মেহমানকে যথাযথ সম্মান প্রদর্শন করে। এখানে ঈমানের সাথে আল্লাহ তাআলা মেহমানের সম্মানটাকে জুড়ে দিয়েছেন। অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আর আমি মেহমানকে অমর্যাদা করব, অসম্মান করব, তাহলে আমার এই বিশ্বাস আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি পরিপূর্ণ হবে না। আমার বিশ্বাস আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি ওই সময় পরিপূর্ণ হবে যখন আমি আমার মেহমানকে যথাযথ সম্মান করব, এবং যখন আমার দ্বারা আমার প্রতিবেশী, আমার যারা আমার আশেপাশের মানুষেরা কষ্ট পেতে থাকবে, আমার প্রতিবেশীরা যখন আমার মাধ্যমে কোনো কষ্ট না পাবে, তখনই দেখা যাবে যে প্রকৃতপক্ষে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমি যে আখিরাতের প্রতি ঈমান এনেছি সেটা মনে করব। এরকম ভাবে আমাদের মধ্যে ইসলাম আসার পূর্বে এবং ইসলাম আসার পরেও তাদের মধ্যে আতিথেয়তা, সেই মেহমানদারির অনেক গুরুত্ব ছিল। এরকম ভাবে ইতিহাসের কিতাবে বিভিন্ন ঘটনা এসেছে, আমরা অনেকের নাম শুনে থাকি, হাফেজ সাহেব অনেক বড় একটা দাতা ছিলেন। আমরা যখন কাউকে দান করতে দেখি বা এরকম বিভিন্ন
তাদের বিষয় আমাদের সামনে চলে আসে। আমরা অনেকে কটাক্ষ করে বসি, হাতের তাই হয়ে গেছে। সে হাতের তাই গিয়েছিলেন, সে ছিল একজন খ্রিস্টান, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি, তবে আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছিলেন। তার সেই সন্তানের নাম ছিল আলী ইবনে হাতেম। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই হাতের তাই একদিন পারস্য সম্রাটের সম্মুখীন হলেন। পারস্য সম্রাট তাকে জিজ্ঞাসা করলো যে হাতের তাই, আরবের প্রত্যেকটা লোক কি আপনার মধ্যে এরকম দানশীল, আপনি এত দান করেন? সে হাতের তাই সেদিন বলেছিলেন যে না, আরবের প্রতিটা লোক আমার মতো দানশীল, বরং আমার চাইতে বেশি দানশীল। সেই বাদশা জিজ্ঞাসা করেছিলেন যে তারা কিভাবে এত বড় দানশীল? আপনার তো সারা বিশ্বের পরিচিতি রয়েছে, আপনি অনেক বড় দানশীল, আর আপনি বলছেন আরবের লোকেরা আপনার সাথে আপনার চাইতে আরো বেশি দানশীল, কিভাবে সেটা? সেদিন হাতের তাই বলেছিলেন যে আমি এক আরবের বড় নাম করে একদিন হাঁটতেছিলাম, সন্ধ্যা হয়ে গেল, মন খালি, আমি এক এতিম বালকের বাড়িতে আশ্রয় গ্রহণ করলাম। সেই বাড়িতে যখন আমি আশ্রয় গ্রহণ করি, আমি দেখলাম যে তার বাড়ির সামনে অসংখ্য ছাগলের পাল। আমি সেই বাড়িতে প্রবেশ করার পরে রাতের বেলা সেই এতিম সন্তানটি আমার সামনে ছাগলের বাচ্চাগুলোকে জবাই করেছে, মাথার মগজগুলো আমার সামনে খাবার হিসেবে পেশ করেছিল। আমার কাছে সেদিনের খাবার এত ভালো লেগেছিল যে একের পর এক সেই এতিম বাচ্চাটা ছাগলগুলোকে জবাই করতেছিল আর আমার সামনে সেই খাবারগুলো পেশ করেছে। সারা রাত যখন অতিবাহিত করবো, সকালবেলা যখন আমি তার ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হয়ে দেখি পরে প্রবেশের সময় যে ছাগলগুলো আমি দেখেছিলাম, একটা ছাগল সকালবেলা আমি জীবিত পাইনি। সেই হাতের তারে সেই এতিম বাচ্চাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কি করেছো? আমি আমার খাবারের জন্য তো এত পরিমাণ চাই নাই, তুমি এত খাবারের ব্যবস্থা করেছ। সেই হাতের তাই সেদিন খুশি হয়ে সেই তার ছাগলের পাল যেহেতু তার জন্য খাবার হিসেবে পেশ করা হয়েছিল, সে ওই দিন ছাগল গুলাকে মনে মনে ওই এতিম সন্তানকে ওই পরিমাণ দুধ দিয়ে দিয়েছে। মেহমানকে সম্মান করার কারণে সে অনেকগুলো ছাগল তার জন্য জবাই করেছিল, যার কারণে দেখা যায় সে বাস্তবিক পক্ষে সে ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং সে ছাগলের প্রতিটা ছাগলের পরিবর্তে সে এক একটা করে দুধ পেয়েছিল। উদ্দেশ্য হলো মেহমান যখন আমার বাড়িতে আপনার বাড়িতে আসবে, মেহমান কিন্তু বরকত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেক মেহমানদারি করতেন। হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আহলে সুফা মসজিদে নববীর একটা বারান্দা ছিল, সেই বারান্দার মধ্যে সাহাবায়ে কেরাম যারা গরীব ছিলেন তারা কোনো রকম খেয়ে না খেয়ে নবীর ব্যাপারে মনে রাখতেন আর নবীর কাছে বিভিন্ন মাসআলা বিভিন্ন ঘটনা শিক্ষা গ্রহণ করতেন। কিন্তু প্রতি রাত্রে সেই সমস্ত সাহাবায়ে কেরামকে আমাদের জন্য যে সমস্ত আনসারী সাহাবায়ে কেরাম ছিলেন, মদিনার অধিবাসী সাহাবায়ে কেরাম ছিলেন, তার রাতের বেলা আসতো, এক একজন দুইজন তিনজন সাহাবাকে নিয়ে যেত তার বাড়িতে, সেখানে তার মেহমানকে ব্যবস্থা করতো। কিন্তু মুশরিকদের সাহাবী ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে উনি প্রতি রাতে সেই আসহাবে সুফা থেকে 80 জন করে সাহাবায়ে কেরাম ওনার বাড়িতে নিয়ে গিয়ে তাদের জন্য উনি খাবারের ব্যবস্থা করতেন। এরকম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মেহমান আসলো, নবী ঘরের খবর পাঠালেন যে তার ঘরে কোনো খাবার আছে কিনা। ঘর থেকে আওয়াজ আসলে ঘরের মধ্যে খাবার নেই। এশার নামাজের সময় যখন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পৌঁছে এশার নামাজের পরে ঘোষণা দিলেন যে সাহাবায়ে কেরাম আমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে মেহমানদারি করার মতো সামর্থ্য আমার নেই, তোমাদের মধ্যে এরকম কে রয়েছে যে আমার মেহমানকে মেহমানদারি করতে পারো? দ্বিতীয় পর কেউ হাত তুলে না, সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন এবং বললেন হে আল্লাহর নবী, আমার মেহমানকে আমার সাথে দিয়ে দেন। উনি ওনার সেই মেহমানকে নিয়ে ওনার বাড়ির দিকে চললেন, কিন্তু উনি জানেন না যে ওনার বাড়িতে এরকম খাবারের ব্যবস্থা আছে কিনা। মেহমানকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়ির গেটের বাইরে মেহমানকে দাঁড় করিয়ে রেখে উনি ঘরে প্রবেশ করলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আমার প্রিয়তম স্ত্রী, ঘরে গিয়ে কোনো খাবার হয়েছে? নবীজি একটা মেহমান নিয়ে এসেছেন, তাকে মেহমানদের কি নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উম্মে সালামা শরীফ বলেছিলেন যে আবু তালহা, ঘরে তো এরকম কোনো খাবার নেই যে আপনি মেহমানদারি করতে পারেন, তবে ঘরে একটা রুটি রয়েছে, যে রুটিটা আমি নিয়ত করেছি আমার দুই বাচ্চাকে রাতের বেলা খাইয়ে পালিয়ে দিব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, বাচ্চাগুলোকে এরকম ঘুম পাড়িয়ে দাও, অন্য ঘরে নিয়ে যায়, আমি রুটিটাকে যেহেতু সে নবীজির মেহমান, সেই রুটিটা আমি সেই নবীজির মেহমানকে দান করতে চাই, তাকে খাওয়াতে চাই। সেই কথা ঠিক সেই কাজ রাতের বেলা তোমার কবির হলো সেই রুটিগুলা তার স্বামীকে বের করে দিল, উনি সেই রুটিগুলা নিয়ে আসতেছেন। ঠিক ওই মুহূর্তে তার স্ত্রী বলল যে আমার কথা, আপনি যখন আপনার মেহমানের সাথে
বসবেন খাবারের মধ্যে মেহমান চাইলে আপনি যেন খান, তবে আপনি যদি একটা রুটিন পদ্ধতিতে অংশগ্রহণ করেন তাহলে এই এক রুটির মাধ্যমে মেহমানের কিছু হবে না, আপনারও কিছু হবে না, আপনাদের উভয়ের মধ্যে কারো পেট করবে না। সুতরাং আপনি ঘরে প্রবেশ করার পরে একটা কাজ করবেন, ঘরের মধ্যে যে বাতি রয়েছে সেই বাতিটা নিভিয়ে দিবেন। কেন বাতি নিভিয়ে দিবেন? মেহমান যখন আপনাকে বলবে যে আপনি খান, তখন আপনি সেই খাবারের বাতিলের মধ্যে হাত রাখবেন এবং হাত নাড়াবেন এবং মুখের মধ্যে এরকম ভাবে আওয়াজ করবেন যেন মেহমান বুঝতে পারে যে আপনি খাচ্ছেন। কিন্তু প্রকৃতির মধ্যে আপনি খাবেন না, বরং মেহমান যেন এই কথা বুঝতে না পারে যে আপনি খান না, বরং আপনি এই অভিনয় করবেন, যার কারণে মেহমান দেখা যাবে খাবারটা গ্রহণ করবে, আমরা মেহমানকে সম্মান করা হবে। ঠিক সেই ঘটনাই হলো, সেরকম ভাবে রাত পার হয়ে গেল, ফজরের নামাজে যখন সেই মেহমানকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেই মসজিদে নববীতে অংশগ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে উনি দাঁড়িয়ে গেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার ঘরে রাত্রিবেলায় কি ঘটেছে তুমি কি জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবী, আমার ঘরে রাত্রিবেলায় কি ঘটনা ঘটেছে এটা একমাত্র আমি জানি, আমার স্ত্রী জানে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে, এমনকি আমার মেহমান পর্যন্ত সেই ঘটনা জানে না। কিন্তু নবী বললেন, আবু বকর, সেই কথা তোমার মেহমান না জানতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার এই ঘটনা, এই কাহিনী এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা তোমার সেই ঘটনাকে সাপোর্ট দেওয়ার জন্য স্বয়ং কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইউফিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা। নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে আল্লাহর নবী, আইয়ামে জাহেলিয়াতের যুগে আপনার সেই সাহাবায়ে কেরাম এত নিকৃষ্ট ছিল যারা অন্যের মাথার মধ্যে বাড়ি দিয়ে তাদের কাছ থেকে খাবার গ্রহণ করত, কিন্তু আপনার সোহবতে আপনার স্পর্শে তারা এতটাই পরিবর্তন হয়ে গেল যে আজকে তারা তার স্ত্রীর সন্তানকে উপবাস রেখে নিজে উপবাস থেকে মেহমানকে তারা নিজেদের খাবার মেহমানের মধ্যে সুবহানাল্লাহ। এটা ছিল আরবদের সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদের মেহমানদারি করা বিষয়। হাজির, এবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় সম্পর্কে জানবো। মেহমানের কিছু করণীয় রয়েছে এবং যে মেহমান যার বাড়িতে যাবে যাকে মেহমান বলা হয় তারও কিছু করণীয় রয়েছে। এর মধ্যে 6টা করণীয় হলো মেহমানের। এর মধ্যে অন্যতম একটা করণীয় হলো, আমি আপনি যখন কারো বাড়িতে মেহমান হবো, সর্বপ্রথম আমার করণীয় হলো মেহমানকে জানিয়ে দেওয়া যে আপনার বাড়িতে আমি অমুক দিন অমুক সময় মেহমান হতে যাচ্ছি, এই বিষয়টা মেহমানকে জানিয়ে দেওয়া। যদি মেহমান এই বিষয়টা তার মেহমানকে জানিয়ে দেয় তাহলে হয়তো পেরেশানি, অযথায় পেরেশানির মধ্যে পড়তে হবে না মেহমানকে। এটা আমাদের জন্য অন্যতম একটা করণীয়। কারণ আমাদের হুট করে কারো বাড়িতে আমন করে মেহমান হয়ে যায়, তাহলে দেখা যাবে যে মেহমান বিপদকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। সে আপনাকে কি খাওয়াবে, কি করাবে, সে কি আপ্যায়ন করবে, সে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। এই জন্য মেহমানের জন্য প্রথম করণীয় হলো, আমি আপনি যখন কারো বাড়িতে মেহমান হবো জানিয়ে দেওয়া যে অমুক দিন আপনার বাড়িতে আমি মেহমান হতে যাচ্ছি। 6টির মধ্যে দ্বিতীয় নম্বরে যে একটা করণীয় মেহমানের জন্য সেটা হলো নির্দিষ্ট খাবারের নাম না বলা। আমরা অনেকে রয়েছি মেহমান হবো, আবার অনেকে বলে আমরা খাবার খাই না, খাই না, এই মাছ খাই না, এরকম না বলা। কারণ মেহমানের বাড়িতে আপনি মেজবানের বাড়িতে আপনি যখন মেহমান হবেন, সেখানে যাওয়ার পরে মেহমান তার সাধ্য অনুযায়ী তার রুচি অনুযায়ী আপনার সামনে যেটা উপস্থিত করবেন চেষ্টা করতে হবে, সেটাই যেন খাবার হিসেবে আমি গ্রহণ করি। এতে করে আমরা মেহমানের সম্মানকে, মেহমানের মর্যাদা করতে পারবো। এরকম 3 নম্বরে মেহমানের জন্য আরেকটা করণীয় হলো তাদের অবস্থাটা ঠিক রাখা। অর্থাৎ যার বাড়িতে আমি আপনি মেহমান হচ্ছি তার পরিস্থিতি কেমন, তার আর্থিক অবস্থা কেমন, এরকম পরিস্থিতির উপরে খেয়াল করে তার বাড়িতে মেহমান হওয়া। অযথা একটা লোক ঘরে সে দিন আনে দিন খায়, তার বাড়িতে আমি হঠাৎ করে মেহমান হয়ে গেলাম, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সুতরাং আমাদের উচিত মেহমানের বাড়িতে যাওয়ার পরে তার ব্যাপারে আমরা সচেতন থাকা। এরকম ভাবে মেহমানের আরেকটা চতুর্থ নম্বর শিক্ষা হলো, আমরা যখন কোনো কারো বাড়িতে মেহমান হবো সে যখন আমাদের সামনে খাবার পেশ করবে, সেই খাবার খেতে উচ্চতাচ্ছিন্ন না করা, বরং সাধ্যমতো যেটুকু আমি আপনি খেতে পারি সেই খাবারটা গ্রহণ করবো। যদি মেহমানের সামনে সেই খাবারগুলোকে আমি আপনি তুচ্ছ করি তাহলে মেহমান সে ব্যাপারে সে কষ্ট পাবে। সুতরাং এটা করা যাবে না। 5 নম্বরে আমাদের জন্য আরেকটা করণীয় হলো, যখন কারো বাড়িতে মেহমান হবো, মেহমান সেই মেহমান খাবার গ্রহণ করার পরে সেই মেহমানের জন্য দোয়া করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছে যে তোমরা যখন কারো বাড়িতে মেহমান হবে আর মেহমান হওয়ার পরে যখন তুমি তার কাছ থেকে খাবার গ্রহণ করবে, খাবার গ্রহণ করার পরে তুমি তার জন্য বরকতের দোয়া করবে, তার সন্তানদের জন্য, তার স্ত্রীর জন্য বরকতের দোয়া করবে। এর মধ্যে 6 নম্বরে মেহমানের জন্য আরেকটা করণীয় হলো 3 দিনের বেশি মেহমান না থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস ছিলেন,
বলেছেন আনাবি হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ারাতু সালাসাতু আইয়াম, যে মেহমানদারি হলো 3 দিন। এরপর যদি কোনো ব্যক্তি কারো বাড়িতে অবস্থান করে তাহলে সে তাই খাবে, বাড়ির লোকেরা যা খাবে তাই সে গ্রহণ করবে। কারণ মেহমানদারি হলো 3 দিন। 3 দিন পর কিন্তু একটা মানুষকে আমি সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবো। 3 দিন পর যদি সে আমার বাড়িতে আপনার বাড়িতে অবস্থান করে তাহলে সে ওই খাবারটাই গ্রহণ করবে যে খাবারটা আমরা নিজেরা গ্রহণ করে থাকি। সুতরাং এই 6টা গুণ মেহমানের জন্য খুবই জরুরি। এরকম মেজবান যে রয়েছে, যে মেহমানদারি করবে, তার জন্য এরকম 6টি গুণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি গুণ হলো মেহমান যখন আপনার বাড়িতে চলে আসবে দ্রুত তার খাবারের ব্যবস্থা করা। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ফেরেশতারা ওনার বাড়িতে এসেছিলেন, উনি দ্রুত গিয়ে গরুর বাছুরকে জবাই করে ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। সুতরাং আমাদের জন্য যারা আমরা মেজবান হব, আমাদের বাড়িতে যখন মেহমান আসবে, আমাদের জন্য প্রথম করণীয় হলো তার জন্য যথাসাধ্য নিজের সাধ্য অনুযায়ী দ্রুত খাবারের ব্যবস্থা করে নেওয়া। এরপর দ্বিতীয় নাম্বার আমাদের জন্য মেজবানদের জন্য আরেকটা শিক্ষা হলো মেহমানকে এরকম কোনো জিজ্ঞাসা না করা যায় সে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়, যে আসছেন বসবেন নাকি চলে যাবেন, কি খাবেন, এরকম কোনো জিজ্ঞাসা না করা, বরং সাধ্য অনুযায়ী আপনি তার সামনে যা রয়েছে আপনার করে সেই খাবারটা তার জন্য প্রস্তুত করে নিয়ে আসা। 3 নম্বরে মেজবানের করণীয় হলো কৃপণতা না করা। অনেক সময় আমরা দেখা যায় খাবারের ঘরের মধ্যে মেহমানের জন্য ভালো ভালো সুস্বাদু খাবার তৈরি করি, তো দেখা যায় সেই খাবারের মধ্যে থেকে ভালো ভালো খাবার নিজের সন্তানের জন্য রেখে দিয়ে মেহমানের জন্য ঝোল বা এরকম তরকারি জাতীয় বা এরকম দুর্গন্ধ জাতীয় খাবারটা তার সাথে পেশ করি। এটা কখনো করা যাবে না, এটা কৃপণতার মধ্যে শামিল হয়ে যায়। এরকম মেহমানের জন্য 4র্থ নম্বরে আরেকটা করণীয় হলো যখন আমি আপনি খেতে বসবো মেহমানের সাথে একসাথে খাবার শেষ করা। এটা যদি আপনি না করি, মেহমান আমার সাথে খেতে বসছে, আমি সবার আগে খেয়ে বললাম, তো মেহমান মনে মনে ভাববে আমি সব খাবার খাইতেছি, আমার খাবারের দেরি হচ্ছে। বরং আপনি যদি দ্রুত খেয়ে গেলেন তাহলে অন্তত হাত না ধোয়া, নবী বলেছেন একসাথে তুমি যখন তোমরা খাবার খাইবা, খাবার খাওয়ার সময় সময় একসাথে হাত ধোবা। যদি কারো বিশেষ প্রয়োজন হয় তাহলে সাথীদের কাছ থেকে বলার পরে অনুমতি নিয়ে বলতে হবে। এটা হলো অন্যতম একটা মেজবানের শিক্ষা। 5ম নম্বরে আমাদের মেজবান হবো, আমাদের জন্য অন্যতম একটা শিক্ষা হলো মেহমানকে খাবার দাবার দেওয়ার পরে খাবার যখন শেষ হবে নিজের অপরাধতা প্রকাশ করা। এই কথা বলা যে আসলে যেভাবে আপ্যায়ন করার প্রয়োজন ছিল, যেভাবে আপনার মেহমানদারি করার প্রয়োজন ছিল, ঠিক সেভাবে করতে পারছি না, মাফ করবেন। এই কথা যদি আপনি বলতে পারেন, আপনি তাকে পেট ভর্তি করে খাওয়িয়ে যে পরিতৃপ্তি না দিতে পারবেন, এই 2টা কথার মাধ্যমে মেহমান কাছে বেশি পরিতৃপ্তি দিবে। এই জন্য মেজবানের এই করণীয়গুলো আমাদের জন্য অতি জরুরি। 6th নম্বরে আমাদের করণীয় হলো মেজবানের জন্য যখন মেহমান আসবে মেহমানকে নিজের দরজা থেকে রিসিভ করা, আগে গিয়ে তাকে নিয়ে আসা। আবার যখন মেহমান আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তাকে বাড়ির গেট পর্যন্ত, বাড়ির আঙ্গিনা পর্যন্ত আগে এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকটি নির্দেশনা দিয়েছেন মেহমানকে সম্মান করার ব্যাপারে, কারণ মেহমানকে কোনো ব্যক্তি যখন সম্মান করে তাকে যখন শ্রদ্ধা করতে দেখায়, তাকে যখন খাবার খাওয়ায়, নবী বলেন যে ওই মেজবানের খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুতরাং আমরা কখনোই নিজেদের বাড়িতে যখন মেহমান আসবে নিজেদেরকে ছোট মনে করবো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, বরং মেহমান আল্লাহ পাক ওই ব্যক্তির ঘরে পাঠায় যাকে আল্লাহ তাআলা মহব্বত করে তাকে পছন্দ করেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মেহমানদারি করেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মুসলিম জাতির পিতা, উনি যেভাবে মেহমানদারি গ্রহণ করেছিলেন, মেহমানদারি করিয়েছিলেন, আমাদের সেই উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদের মধ্যে এই গুণটা থাকা উচিত এবং মেহমানদারিটা এবং মেজবানদারিটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে মেহমানদারি করার তৌফিক দান করেন এবং আমাদের মেজবানকে জীবনে কবুল করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।